সেখানে একটা ছোলা হাঁস বন্দি। কিছুক্ষণ পরে রাক্ষসটা সেখানে এসে বলল, রাক্ষসের মনে পড়তে মানুষের গন্ধ। এই হাঁস বল, আমার এখানে কে এসেছে? বড্ড বেশি কথা হয়েছে তোর। তোর কাছে শক্তিটা আমার দরকার, নাহলে এতদিন তোকে আমি ভর্তা বানিয়ে খেতাম। তোকে পরে দেখছি, মানুষের কাঁচা রক্তের ঘ্রাণ আসছে আমার নাকে। এটা আগে খুঁজে বার করি। রাক্ষসটা এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর গেল ফুল গাছের আড়ালে। রাক্ষসটার ওইদিকে যেতে দেখে হাঁসটা চিৎকার করে বলল, সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রাক্ষসটা তার পিছু তাড়া করতে করতে বলল, মানুষের জাত পালিয়ে যাবে কোথায়? আজ তোকে দিয়ে তো আমার একটা ভোজন হয়ে যাবে। রাক্ষস, তুই আমাকে কোনোদিনও ধরতে পারবি না, আর না আমাকে দিয়ে ভোজন করতে পারবি। এই কথা বলে চন্দ্রা যেই দৌড়তে গেল, তখনই চোট খেয়ে সে একটা পাথরের উপরে পড়ে গেল। তার কপাল থেকে রক্ত ঝরছিল। রাক্ষসের দিকে তাকিয়ে দেখলো তার গলায় একটা মোটা সাপ পেঁচানো। রাক্ষসের গলায় এত মোটা একটা সাপ কেন? নিশ্চয়ই ভিতরে কিছু গড়বড় আছে। তখন চন্দ্রা রাক্ষসের গলায় থাকা সাপের দিকে তাক করে একটা পাথর ছুঁড়ে মারল। এটা তুই কি করলি? আমার প্রাণ ভোমরায় পাথর ছুঁড়লি। মরে গেলাম, বাঁচাও। কন্যার খাঁচার দরজা খুলে দিয়ে বলল, ছোলা হাঁসের কন্যা, এবার তুমি মুক্ত। বেরিয়ে এসো, এই বন্দি খাঁচা থেকে বেরিয়ে এসো। হাঁসটা বাইরে বেরিয়ে এসে মানুষের রূপ ফিরে পেল। রাক্ষসের মায়াপুরী হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। রাক্ষসের মা, জগৎ ধ্বংস হয়েছে, আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি। এবার আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। কিছু মনে করো না, তোমার মা আর বেঁচে নেই। চন্দ্রা তখন ছোলা হাঁসের কথা সব খুলে বলল। চন্দ্রার কথা শেষ হতেই ছোলা হাঁসের অদৃশ্য কণ্ঠ তারা শুনতে পেল, মা জুলি, আমি তোকে বাঁচাতে চন্দ্রার বাবার কাছে নিজেকে সঁপে দিয়েছি, যেন সে আমাকে ধরে নিয়ে বাড়ি যায়, আমাকে মেরে ফেলে, আর আমি তাকে বলতে পারি যে তোমরা অভিশপ্ত, আর তোমাদের এই অভিশাপ মুক্ত করতে পারবে একমাত্র আমার কন্যা।
অভিশাপের কথা না বলতাম তবে ওরা কি তোকে খুঁজতে যেত, আর খুঁজতে না গেলে তোকে যে ওই রাক্ষসটার কাছে মরতে হতো। তাই তো ওদের সাথে মিথ্যা বলতে হলো যে তারা অভিশপ্ত। না মা, আমি আর ফিরতে পারবো না, তবে তুই ভালো থাকিস। কিছুক্ষণ পরে চন্দ্রার মা বাবা সেখানে আসলো। চন্দ্রাকে দেখে বলল, কিরে চন্দ্রা, তুই কোথায় ছিলে এত সময়? আমরা যে ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলছিলাম মা। তখন চন্দ্রা তার মা ও বাবার সাথে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বাবা বলল, মা জুলি, তুমি আমাদের ক্ষমা করে দাও মা। আমি বুঝতে পারিনি যে তোমরা হুমকি বংশ, তোমরা মানুষের রূপ ধারণ করতে পারো।